কাছে গিয়ে পার হবেন, কিন্তু নদী পার হতে গেলে তো সাঁতরি সাঁতরি পার হতে হবে। এখন হাতের ছাতা কি করবেন, আর এই গলার মালা কি করবেন? দণ্ড ধরবেন, মণ্ডল ধরবেন, না ছাতা ধরবেন? বামন আর নদী পার হতে পারছে না। যেই জলে ডুব দেয়, আর জলে ঝাঁপ দিতে না দিতে কি হয়, ডাল ভেসে যায়, আবার সেটাকে ধরে নিয়ে আসে, দণ্ড ভেসে চলে যায়, আবার ধরে নিয়ে আসে। দূর থেকে এক ব্রাহ্মণ দেখতে পেলেন। ও ব্রাহ্মণ, কোথায় যাচ্ছ? এদিকে আসো। বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি বলি মহারাজের কাছে যাচ্ছি। কেন? তিনি আমাকে দান দক্ষিণা করবেন বলে। আমিও তো যাচ্ছি। তো বলে, চলো। কিন্তু কি করে যাব বলো? এই যে হাতের মধ্যে ছাতা, এক হাতে কমণ্ডল, আমি সাঁতার কেটে যেতে পারছি না। তুমি যদি আমাকে কাঁধে নিয়ে যাও, তাহলে একটু বেশ দাও, তাহলে আমি কি করব জানো তো? তুমি যদি আমাকে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে, বলি মহারাজ সম্পত্তি দান করবে, তার আধা আমি তোমাকে দেব। কলিযুগের বামন তো, বলে সত্য যুগের বামন। বললেন, তাহলে আমায় কি করতে হবে? বলে, আমাকে কাঁধে করে নাও। আর ভগবানকে ব্রাহ্মণ কাঁধে করে জলের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু গোবিন্দের যে, বামন দেবীর যে চরণে শঙ্খ চক্র গদা পদ্ম দেখে ব্রাহ্মণ বুঝতে পারল, তুমি কোনো সাধারণ ব্রাহ্মণ নও, তুমি যে আমার উপাস্য দেবতা। নদী পার করে চরণে গিয়ে প্রণাম করলেন, করে বললেন, প্রভু, তোমার কাছে আমার কোনো সম্পত্তিই চাই না, তুমি আমাকে কৃপা করো।